ওয়েলকাম ব্যাক বন্ধুরা। আজকে আমার আম্মা বাড়িতে নাই, তাই খুব সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ছি, কারণ আজকে আমাকে সকালে নাস্তা রান্না করা লাগবো। তাছাড়া হাঁস মুরগি আছে, ওগুলোকে খাবার দেওয়া লাগবো, ঘর থেকে ছাড়তে হবে, কত যে কাজ আজকে কি বলবো। আর ওই যে দেখেন সকাল সকালে সূর্যের তেজটা কি সুন্দর, মিষ্টি রোদে হালকায় ভালোই লাগতাছে। আর সকালে সূর্য দেখতে কিন্তু ভালোই লাগে, কিন্তু সকালে ঘুম থেকে উঠতে পারি না, তো তাই আর এই মিষ্টি সূর্যের এটা আর দেখতে পারি না। তারপরে ওই যে সকালবেলা হাঁস মুরগি ছেড়ে দিয়েছিলাম, সেখানে কয়েকটা মুরগি, একটা মুরগি আর মুরগির বাচ্চাগুলা খাওয়ার জন্য পিছনে গুড় করতেছে। তাই ওগুলা ভাতের হাঁড়ি থেকে কিছু ভাত দিয়ে দিলাম, ওদেরকে বলছি এলা খা, তোরা খায়া আর পাগলামি করিস না, আমার ডিস্টার্ব করিস না, আমার মতো আমার কাজ করতে দে। তা ওই যে দেখেন দুইটা খাইতেছে, আর একটা ওই যে দুর্মিটা গেছে কই ও পিছে আয়া পড়ছে। আচ্ছা, এই যে এখন আমি ভাত বসাই দিছি, ভাতের পানি গরম হয়ে গেছে আর কী আর রান্না করবো, ছেলে মানুষকে এত কিছু রান্না করতে পারি না, তাই ডিম, দুটা ডিম, মুরগির ডিম রেডি করছি। মুরগির ডিম ভাজি করব আর ভাত রান্না করব। আমার মতে প্রত্যেকটা ছেলেরই কিন্তু ভাত রান্না করাটা, ডিম ভাজি রান্না করাটা জানাটা জরুরি। বিভিন্ন পরিবারের সাথে কিন্তু খাপ খাইয়ে নেওয়া যায়, তাই জানা থাকাটা খুবই ভালো। কেউ যদি ডিম ভাজতে না পারেন, তাহলে আমি যেভাবে ভাজি করছি আমার দেখা দেখি আপনারা সেভাবে ভাজি করতে পারেন। আর আজকে একটা জিনিস অনুধাবন করতে পারলাম, সেটা হলো আমি প্রত্যেক দিন ঘুম থেকে উঠে ৮টা-৯টার সময়, আর আজকে এত সকালে ঘুম থেকে উঠে রান্না করতে আমার খুবই বিরক্ত লাগতেছিল, খুবই খারাপ লাগতেছিল। ওই যে দেখেন আমার চোখ মুখ কিন্তু একদম ফুলে রয়েছে ঘুমে। আমার খুবই রাগ হচ্ছিল তখন। আর খাবারের কথা আর কি বলবো, এইসব কথা বলতেছিলাম আর মনে, এসব কাজ করতেছিলাম আর মনে মনে ভাবতেছিলাম আম্মা প্রত্যেক দিন এত কাজ কেমনে করে, সকাল দুপুর রাত ৩ বেলা রান্না করা, আমি এক বেলাই রান্না করতে যাইতেছি, আমার কত বিরক্ত লাগতেছে। আর আসলে মায়েদেরকে আল্লাহ অসম্ভব ধৈর্য দিয়া দিছে। ভালো থাকুক পৃথিবীর সকল মা, আল্লাহ তুমি পৃথিবীর সকল মাকে ভালো রেখো, সুস্থ রাখো। হাতের কাছে চামচ টামচ কিছুই ছিল না, তাই আর কি করব, হাত দিয়ে ডিমটাকে গুলিয়ে তারপর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে ডিমটাকে ঢেলে উল্টে পাল্টে নিচ্ছিলাম। ডিমটা ঘন হয়ে গেছিলো, তাই আমি দিয়ে করে দিতেছিলাম, পাতলা করে দিতেছিলাম যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়। এদিকে খুব 10টা প্রায় বাজতে চললে আব্বাকে আবার নাস্তা দিতে হবে। তারপর বিকালে আমরা, আমার এই চাচা একটা ফেসবুকে ভিডিও করবে, রিলস তৈরি করবে, এই জন্য আমাকে সাথে নিয়ে যাচ্ছিল। আমি আর কি করব, তাই তার ভিডিও করে দেওয়ার জন্য তার পিছনে পিছনে চলে যেতেছিলাম। আর ও আমাকে ইনস্ট্রাকশন দিচ্ছিল যে এভাবে না, এভাবে ভিডিও করবা, এভাবে ক্যামেরা ধরবা, বিভিন্ন রকম ইনস্ট্রাকশন দিচ্ছিল। আর আমি তার ভিডিও করতেছিলাম। এই ভিডিওটা আমি করে রাখতেছিলাম, তার কারণ হচ্ছে আমারও তো ফেসবুকে বা টিকটকে বা ইউটিউবে ভিডিও আপলোড করতে হবে, কিছু তো কন্টেন্ট লাগবে, তাই আমি এই ভিডিওটা করে রাখতেছিলাম। আচ্ছা, আপনারা সবাই ভালো থাকবেন।